মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি যদি একবার ওর মুখটা দেখতেন না ম্যাডাম, ওই যে লাস্ট মোমেন্টে আপনি যে মহিলাটাকে পাঠালেন, ওই কচুর শাক হাতে লাস্ট মোমেন্টে এন্ট্রি তো? হ্যাঁ, ওইটাই তো কফিনের লাস্ট পেরেক ছিল। তুমি ওখান থেকে বেরিয়ে সোজা দৌড়ে কলকাতায় তুমি যেখানে থাকো সেখানে পৌঁছে যাবে, আর এমন ভাবে যাবে খেয়াল রাখবে আদি যেন পুরোটা তোমাকে ফলো করতে পারে। আমি বিপদ বাড়ি অব্দি টেনে নিয়ে যাব। ওখানে গেলেই আদিদেব লাহিড়ির জারিজুরি শেষ হবে। আচ্ছা, আনন্দের দাদা কলকাতায় বোধহয় তোমার ঘরেই আছে, তাই তো? হ্যাঁ তো ভেরি গুড। আমি আনন্দের দাদাকে আনন্দের ব্যবহার করা কিছু জিনিস আনতে বলেছিলাম, সেগুলো দিয়ে তোমার ঘরটাকে এমন ভাবে সাজাতে বলো যাতে দেখে মনে হয় তুমি আর আনন্দী ওখানে হানিমুন স্পেন্ড করেছো। হানিমুন? একদম। তার জন্য যা যা লাগবে সেগুলো জোগাড় করতে বলো। একটা কথা খেয়াল রাখবে, আদি কিন্তু সবটা খুঁটিয়ে দেখবে। আদি চল যাই, এখানে আর কিছু দেখার নেই, চল। কি হলো কি বলতো তোর? আর কি দেখতে চাস, আর কি জানতে চাস তুই? তুই কি আনন্দী আর রকেটকে একসাথে দেখবি বলে ওয়েট করছিস? কি চাইছিস কি বলতো? গাড়িতে গিয়ে বস। আরে এত কিছুর পরেও কিসের অপেক্ষা করছিস আদি? মিলছে না, মিলছে না, হিসেবটা না মিলছে না, কিছুতেই মিলছে না, কোথাও একটা গন্ডগোল আছে। গন্ডগোল আছে? সবটা সবার কাছে দিনের আলোর মতো পরিষ্কার, আর তোর কাছে গন্ডগোল লাগছে? হ্যাঁ লাগছে, লাগছে, আমার কাছে গন্ডগোল লাগছে। কি করব বল, আমি তো তোদের মতো অত শার্প নই। চোখে দেখা আর কানে শোনার বাইরেও আমার আরো কিছু অ্যাপ্রুভাল লাগে। তা তোর সেই আরো কিছুটা কি আদি? সিক্সথ সেন্স। সিক্স সেন্স? তো ওই ফ্রড মেয়েটা এতদিন ধরে যে একটু একটু করে তোকে ক্যাপচার করছিল, তখন তো সিক্স সেন্সটা কোথায় ছিল? তিতির, হ্যালো। হ্যাঁ, ও ঠাম্মি এখন জ্ঞান ফিরেছে? আসছি। আমার নাথ বউ নিঃস্বার্থভাবে এই পরিবারের জন্য করেছে। কোন রকম লোভ তাকে সৎ পথ থেকে সরাতে পারেনি দাদা। এত জোর দিয়ে কথাগুলো বলছো কি করে তুমি ঠাম্মি? না না, তোমার এই জোরের জায়গাটা যদি একবার ধাক্কা খায় তারপর কি হবে আমি তো ভাবতেও পারছি না। সেটা তোকে ভাবতে হবে না দাদা, আমার বয়স হয়েছে। এই বয়সে মানুষ চিনতে আমি ভুল করি না দাদা। আমার নাথ বউ সে কখনো এভাবে প্রতারণা করতে পারে না, আমি বিশ্বাস করি না। স্বয়ং ভগবান এসে বললো আমি বিশ্বাস করব না, সেখান থেকে আমাকে কেউ টলাতে পারবে না। টলে গেছে ঠাম্মি, অলরেডি টলে গেছে, বুঝতে পারছো? এ তুই কি বলছিস? বলতে চাইনি আমি এতক্ষণ কথাটা ঠাম্মি, কিন্তু তুমি বলতে বাধ্য করলে। আমি নিজে দেখে এসেছি সবটা, শুধু আমার একার না, এই বাড়ির প্রত্যেকের বিশ্বাস নিয়ে ছেলে খেলা করেছে ঠাম্মি। কি দেখেছিস তুই? বল কি দেখেছিস? সেটা তোমার জানার দরকার নেই, শুধু এটুকু জেনে রাখো, এই লাহিড়ী বাড়ির কারোর কথায় আমি কিন্তু তালে তাল দিচ্ছি না। আমি নিজে সবটা চোখে দেখে এসেছি, প্রমাণ নিয়ে এসেছি, তবেই এই কথাগুলো তোমাকে বলছি। এই মেয়েটা দাম দিল না, কারোর বিশ্বাসের দাম দিল না, কারোর না। হতে পারে না, হতে পারে না। হয়েছে হয়েছে ঠাম্মি, হয়েছে। এটা প্লিজ মেনে নাও, এটা যে ও আমাদের সবাইকে ঠকিয়েছে। ঠাম্মি না, তুমি এটা নিয়ে আর কিছু ভাববে না, একদম কিছু ভাববে না। হ্যাঁ রে দাদু ভাই,
আমাকে কেন সুস্থ করলি তুই? শোনো তুমি প্লিজ প্লিজ, আমি বলছি শোনো, তুমি একটু বিশ্রাম নাও, একটু ঘুমানোর চেষ্টা করো। তুমি যত রেস্ট নেবে তত তাড়াতাড়ি তুমি সুস্থ হবে, বুঝতে পারছো? প্লিজ ঘুমাও, রেস্ট নাও, প্লিজ রেস্ট নাও, প্লিজ। হ্যাঁ, সুস্থ সুস্থ আমাকে হতেই হবে। ফাইনালি ম্যাডাম, ফাইনালি আদি মানলো যে আনন্দী ওকে ঠকিয়েছে। মানতে তোকে হতোই, মাঝে আর মাত্র একটা দিন, তার মধ্যে ওকে বিয়েতে মত দিতে হতো। আমি আসলে প্রথমে ভাবতেই পারিনি। আপনি বলছিলেন ঠিকই যে আদি মেনে নেবে, কিন্তু আমি তখন অতটা ভরসা করতেই পারিনি। হ্যাঁ, ভরসা করা খুব কঠিন, কিন্তু তিতির এবারে আমি খুব কনসিয়াস ছিলাম। আমার সাথে যা হয়েছে অ্যাটলিস্ট তোমার সাথে এটা হতে দেবো না। আমি সত্যি ভাবতে পারিনি ম্যাডাম যে আপনি এইভাবে আমাকে আপন করে নেবেন। আই এম রিয়েলি ব্লেসড। ইটস টু আর্লি, আগে বিয়েটা হোক। অবশ্য না হওয়ার কোনো জায়গাই নেই, কারণ আদির মন যেভাবে বিষিয়ে গেছে ওরা না করার কোনো প্রশ্নই ওঠে না। আপনি তো মাস্টার স্ট্রোকটা দিলেন ম্যাডাম। অবশ্য প্রথমে আমি আদিকে নাই করছিলাম রকেটকে চেস করার জন্য, তারপর আপনি যখন সবটা বললেন তখন আমি বুঝতে পারলাম যে কি বড় ভুলটাই না করছিলাম। আরে অর্গানিক্যালি তোমার পক্ষে না বলাটাই স্বাভাবিক, তাতে খুব একটা ক্ষতি হয়নি। আবার তারপরেও যেটা হলো সেটা তো তোমার এক্সপ্রেশনে খুব একটা কিছু বোঝা যায়নি। মানে আদি এটা বুঝতেই পারেনি পুরোটা প্লটেড, পুরোটা একদম প্ল্যান করে করা হচ্ছে। হ্যাঁ, আর সেই গল্পের ও একজন ভাইটাল চরিত্র। আপনি যদি একবার ওর মুখটা দেখতেন না ম্যাডাম, ওই যে লাস্ট মোমেন্টে আপনি যে মহিলাটাকে পাঠালেন, ওই কচুর শাক হাতে লাস্ট মোমেন্টে এন্ট্রি তো? হ্যাঁ, ওইটাই তো কফিনের লাস্ট পেরেক ছিল। ম্যাডাম আপনি জানেন না, ওনার মুখে আনন্দীর নাম শুনে হাতি যা চমকে উঠেছিল না। আর তারপরে জানলো গত দুদিন ধরে আনন্দী ওখানেই রয়েছে রকেটের সাথে। হ্যাঁ, সেটা শুনেই তো ওর মুখ চোখ একেবারে বদলে গেল। আমার অবশ্য ভয় লাগছিল লাস্ট মোমেন্টে, মানে ও যদি আনন্দীর জন্য আবার ওয়েট করে যেত। কিন্তু তারপর হসপিটাল থেকে ফোন আসায় না তিতির, ফোন না আসলেও আদি ওখান থেকে চলে আসতো। অ্যাকচুয়ালি আদি খুব স্ট্রং প্রিন্সিপালের ছেলে। ওর একবার যদি বিশ্বাসে আঘাত লাগে তাহলে সেখান থেকেও নিজেকে সরিয়ে নেবেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।